নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা কিম্যানের একদম লেটেস্ট ভার্সন 17.0 আমরা ইনস্টল করব এবং সেই সাথে বাংলার জন্য আমরা লিপিঘর থেকে আমরা দুটো কিবোর্ড আমরা ইনস্টল করব। এই দুটো কিবোর্ড হচ্ছে, একটা হচ্ছে ইউনিকোড টাইপ করার জন্য এবং একটা হচ্ছে আমাদের আনসি টাইপ করার জন্য, বিশেষ করে আমরা HTML ফন্ট টাইপ করার জন্য। এছাড়াও বন্ধুরা, আমরা হিন্দি টাইপ করার জন্য ইউনিকোডের সাহায্যে আমরা আরেকটা হিন্দি কিবোর্ড আমরা ইনস্টল করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে যাবো হচ্ছে গুগলসে, আর এখানে আমরা টাইপ করব কিম্যান লেটেস্ট ভার্সন। প্রথম যে লিঙ্কটা আমাদের দেবে বন্ধুরা, সেখানে কিন্তু আমরা ক্লিক করব। আমরা এই পেজটায় আমরা চলে আসব, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিম্যান 17.0 এটা হচ্ছে আমাদের exe ফাইল। এটাকে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। আমরা কিম্যান 17.0 এখানে আমরা ক্লিক করব, আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে, আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, কিন্তু এখনও কিন্তু ডাউনলোড চলছে। বন্ধুরা, যতক্ষণ ডাউনলোড শেষ হয় তার আগে আমরা কি করব না, আমাদের যে লিপিঘরের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব। এখানে লিখবো আমার লিপিঘর, আর এখান থেকে বন্ধুরা আমরা দুটো বাংলা কিবোর্ড কিন্তু আমরা ডাউনলোড করব। আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফাইল। আর এবার আমরা চলে যাবো হচ্ছে লিপিঘরে, এটাকে আমরা বন্ধ করে দেব। আমরা কিম্যানে ক্লিক করব, আমরা চলে আসবো লেআউট অনুসারে কিবোর্ড ডাউনলোড করুন, এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো কিবোর্ড বন্ধুরা আছে, যেমন টপ টাইপ কিবোর্ড, এসএ ক, কেতে ক, বাংলা ওয়ার্ড, জাতীয়। যেটা তোমাদের সাথে ম্যাচ করবে তোমরা কিন্তু সেটা কিন্তু ডাউনলোড করবে। আমার এক্ষেত্রে কিন্তু কেতে ক এই লেআউটে কিন্তু আমরা কাজ করে থাকি, তাই এখান থেকেই আমরা ডাউনলোড করব। আমার ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। তো এখানে আনসি ভার্সন 3 এটা হচ্ছে HTML ফন্ট টাইপ করার জন্য, এবং একটা হচ্ছে ইউনিকোড টাইপ করার জন্য। আমরা কিন্তু এই দুটোই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করব। আমরা ডাউনলোডে ক্লিক করে দিয়েছি, আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু দুটো কিবোর্ডে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার পুরোটা আমরা সিলেক্ট করব, কপি করব এবং ডেস্কটপে আমরা পেস্ট করে দেব। এখানে আমাদের যে ইউনিকোডের যে কিবোর্ডটা আছে এটা কিন্তু আর ফাইল অবস্থায় আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। বন্ধুরা, এখানে আমরা দেখব যে আমাদের দুখানা কিবোর্ড দেওয়া আছে ইউনিকোডে টাইপ করার জন্য। একটা হচ্ছে বাংলাদেশের জন্য এবং একটা হচ্ছে ইন্ডিয়ার জন্য। এক্ষেত্রে বন্ধুরা আমরা একটাই রাখবো, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়াটাই রাখবো, আর যেটা বাংলাদেশের সেটা কিন্তু আমরা ডিলিট করে দেব। এবারে বন্ধুরা আমরা আমাদের যে exe যে ফাইল আছে কিম্যানের, সেই সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করে নেব। আমরা ডবল ক্লিক করব, আর ইনস্টলে আমরা ক্লিক করে নেব। আমাদের ইনস্টল কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা পুরোপুরি আমাদের ইনস্টল হয়ে যাবে। আর এটা ইনস্টল হওয়ার পর কিন্তু আমাদের কিবোর্ড দুটো যেটা আছে, দুটো একটা হচ্ছে ইউনিকোডের এবং একটা হচ্ছে HTML এর জন্য, সেই দুটো কিন্তু আমরা ইনস্টল করে নেব। আমরা স্টার্টে ক্লিক করব। প্রথমবার একটু টাইম নেয়। আমরা কিম্যান যে আইকনটা আছে এরপরে আমরা রাইট ক্লিক করব এবং কনফিগারেশনে কিন্তু আমরা ক্লিক করব। এটাকে আমরা বন্ধ করে দেব এবং রাইট ক্লিক করে আমরা কনফিগারেশনে আমরা ক্লিক করে নেব। বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের কিবোর্ড দুটো লোড করতে হবে। আমরা এখানে চলে যাব হচ্ছে অপশানে নয়, আমরা চলে যাব হচ্ছে কিবোর্ড লেআউটে, আর এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ইনস্টল কিবোর্ডে। এবার যেখানে আমাদের যে কিবোর্ড দুটো আমরা ডাউনলোড করেছিলাম সেখানে আমরা চলে যাব, ডেস্কটপে আছে। এখান থেকে
আমরা ইউনিকোডটা আমরা সিলেক্ট করে নেব এবং ওপেনে ক্লিক করব অথবা ডবল ক্লিক করব। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব আর আমাদের ইউনিকোডের জন্য যে টাইপ করার জন্য যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। ওকে, তো একটা আমাদের দেখাচ্ছে। এবার আমি HTML এর জন্য যে ভার্সন 3 আছে সেটা কিন্তু আমরা ইনস্টল করব। আমরা আবার ক্লিক করলাম আর ডেস্কটপে গিয়ে আমরা লিপি করে ভার্সন 3টাকে কিন্তু ডাবল ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম, ইনস্টলে ক্লিক করে দিলাম। এটা কিন্তু সাথে সাথে ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমাদের কিন্তু দুটো কিবোর্ডে কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের জন্য আমি বলেছিলাম যে আমরা কিন্তু হিন্দি কিবোর্ডও কিন্তু আমরা ইনস্টল করব। তার জন্য আমরা এখানে টাইপ করব কিম্যান হিন্দি কিবোর্ড। আচ্ছা, এখানে আমরা ভুল করে আমরা হিন্দি কিবোর্ড লিখে ফেলেছি, তো এখানে আমরা কিম্যান হিন্দি কিবোর্ড লিখব। ওকে, হিন্দি লিখলে আমাদের হিন্দি কিবোর্ড অপশন কিন্তু আমাদের দেবে। আচ্ছা, এখানে আমাদের দেবনাগরী আছে এবং ইনস্ক্রিপ্ট আছে। আমি এখানে ইনস্ক্রিপ্ট যেটা আছে সেটা কিন্তু আমরা ইনস্টল করব। আমরা এখানে আমরা ক্লিক করে নেব। এরপরে বন্ধুরা একটু নিচের দিকে আমরা আসব। এটাও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কিবোর্ড। এটাকেও কিন্তু আমরা হিন্দির জন্য কিন্তু আমরা ইনস্টল করে নেব সেম ভাবে। আমরা কিম্যানটাকে ওপেন করে নিয়েছি এবং কিম্যানের উপর রাইট ক্লিক করব, কনফিগারেশনে যাব, এবং এখানে আমরা কিবোর্ড লেআউটে আমরা চলে যাব। ইনস্টল কিবোর্ডে আমরা ক্লিক করব এবং ডাউনলোডের মধ্যে আমাদের যে হিন্দি কিবোর্ড আছে সেটাকে কিন্তু আমরা সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করে দেব। তাহলে বন্ধুরা আমরা টোটাল 3টে কিবোর্ড কিন্তু আমরা ইনস্টল করলাম। একটা HTML ফন্ট লেখার জন্য, একটা ইউনিকোড বাংলা লেখার জন্য এবং একটা ইউনিকোড হিন্দি লেখার জন্য। ওকে, এবার বন্ধুরা আমরা কি করব না, কিছু হটকি আমরা তৈরি করে নেব। যেমন এখানে আমরা ইউনিকোডের জন্য একটা হটকি আমরা তৈরি করব, একটা HTML এর জন্য এবং একটা হিন্দির জন্য। আমরা এখানে ক্লিক করব আর হটকি আমরা দেব শিফট কন্ট্রোল অল্ট এবং ইউ। এখানে ইউ হচ্ছে ইউনিকোড। ওকে, সেম আমরা HTML এর জন্য শিফট কন্ট্রোল অল্ট এস ইউজ করতে পারি। এখানে আমরা কাস্টমে ক্লিক করব এবং শিফট কন্ট্রোল অল্ট এস আমরা ইউজ করে নেব। হিন্দির জন্য আমরা শিফট কন্ট্রোল অল্ট এবং এইচ করব। এইচ মানে হচ্ছে হিন্দি, আমাদের মনে থাকবে। এছাড়াও কিম্যান অফ করার জন্য কিন্তু আমাদের শিফট কন্ট্রোল ও আছে, আর এখানে আমরা ইংরেজির জন্য ই ইউজ করে নেব, শিফট কন্ট্রোল অল্ট ই। আর দেখো ঠিক উপরে আমাদের কিম্যান অফ করার জন্য শিফট কন্ট্রোল অল্ট ও আমরা ইউজ করব। ওকে, তো এই 4 রকম শর্টকাট কিন্তু আমরা ব্যবহার করব। এবার চলে যাবো আমাদের ইনডিজাইনে। আমরা একটা নতুন পেজ আমরা এখানে খুলে নেব। আর এই যে 3টে কিবোর্ড আমরা ইনস্টল করলাম, 3টে কিবোর্ডে আমরা টাইপ করে আমি তোমাদের দেখাবো। সবার প্রথমে বন্ধুরা আমরা টাইপ করব হচ্ছে HTML ফন্টে। ওকে, আমরা শিফট কন্ট্রোল অল্ট এস প্রেস করেছি এবং HTML অন হয়ে গেছে, HTML কিবোর্ড অন হয়ে গেছে। আমরা এখানে HTML20 অর্জুন এই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব এবং আমি কিছু টাইপ করে তোমাদের আমি দেখাবো। খুব সুন্দরভাবে কিন্তু টাইপ হচ্ছে। আমরা যদি HTML 3.5 আমরা ব্যবহার করতাম সরাসরি, তাহলে কিন্তু আমরা ইনডিজাইনে কিন্তু টাইপ করতে পারতাম না। ওকে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের টাইপ হচ্ছে, কোনো কিন্তু অসুবিধা আমাদের হচ্ছে না। আমি তোমাদের একটু যুক্ত অক্ষর এবং নিউমেরিক সবটাই কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে যে কী ধরনের আউটপুট তোমরা পাবে। এটা হচ্ছে একটা বিয়ের কার্ডের ম্যাটার, তো আমি তোমাদের সামনে কিন্তু এটা টাইপ করে দেখাচ্ছি। এরপরে বন্ধুরা আমি তোমাদের ইউনিকোড ফন্টে টাইপ করে দেখাবো এবং তারপরে আমরা হিন্দিও টাইপ করে আমি তোমাদের দেখাবো।
এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা কি করব, দেখো এটা কিন্তু HTML ফন্টে টাইপ করা। ওকে, এবার বন্ধুরা আমরা একটু ইউনিকোড ফন্টে টাইপ করে আমি তোমাদের দেখাবো। আমি শিফট কন্ট্রোল অল্ট এখানে ইউ প্রেস করবো, তাহলে কিন্তু আমাদের ইউনিকোড আসবে। ওকে, দেখো আমি শিফট কন্ট্রোল অল্ট ইউ প্রেস করছি, দেখো এটা কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেল। এবারে আমি আমাদের ফন্টটা সিলেক্ট করব। এখানে রূপসী বাংলা ফন্টও আছে এবং কল্পনা ফন্টও কিন্তু আছে। আমি কল্পনা ফন্টটা কিন্তু চুজ করে নিয়েছি এবং এখানে আমি কিছু ইউনিকোড ফন্টে টাইপ করব। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য রাখবে এখানে কিন্তু একটা ডিস্টার্ব আসবে এবং পরে সেটা কিন্তু আমি ঠিক করে দেব। দেখো এখানে যখন আমি একার দেব শুরু রেখা, সেখানে কিন্তু মাত্রা আসছে, আর এটা তোমরা কীভাবে ঠিক করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেব। দেখো যুক্ত অক্ষর কিন্তু ভালো মতো পড়বে না। দেখো মেয়ের শুরু রেখার কিন্তু মাত্রাও চলে এসেছে, এটাকে আমরা ঠিক করব এবং যুক্ত অক্ষর কিন্তু এখানে খুব ভালো মতো আসছে না। তো বন্ধুরা ছোট্ট একটা ট্রিক্স আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু এই সমস্ত যুক্ত অক্ষর কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তোমরা এই 3 ডটে ক্লিক করবে এবং এখানে অ্যাডোব ওয়ার্ল্ড রেডি প্যারাগ্রাফ প্রপোজাল এখানে তোমরা ক্লিক করে নেবে। ওকে, দেখুন এখন কিন্তু সবটা কিন্তু ঠিক হয়ে গেছে, তবু একটু আমি এডিট করে নিচ্ছি। এটাও ঠিক আছে এবং যুক্ত অক্ষরও কিন্তু ঠিক আছে। আর একটু আমরা টাইপ করে দেখে নেব। শ্রীমান অর্চিসমান ও শ্রীমান অরিত্রর শুভ উপনয়ন সুসম্পন্ন হইবে। বন্ধুরা এরপরে আমরা কি করব না হিন্দিতে আমরা টাইপ করব। হিন্দি টাইপ করার জন্য বন্ধুরা আমরা কিন্তু কিবোর্ডে প্রথমে কিবোর্ডটা অফ করব, শিফট কন্ট্রোল অল্ট ও করব, তারপরে আমরা হিন্দি টাইপ করার জন্য কিন্তু শিফট কন্ট্রোল অল্ট এইচ প্রেস করব। ওকে, দেখো অলরেডি কিন্তু কিবোর্ড অন হয়ে গেছে। আমরা একটা ইউনিকোড ফন্ট নিয়ে নেব হিন্দির জন্য। আচ্ছা, যখন আমরা কিন্তু ফন্ট চুজ করবো তখন কিন্তু অবশ্যই কিন্তু কিবোর্ডটা কিন্তু অফ করে দেবে। ওকে, এখানে আমরা নোটোসেন্স আমরা মিডিয়াম বা নর্মালটা আমরা নিয়ে নেব। এটা রেগুলার, এটা নর্মাল, তবে আমরা মিডিয়ামটা এখানে ইউজ করব। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু একই কিবোর্ড লেআউটে কিন্তু আমরা কাজ করছি, অর্থাৎ কেতে ক। মনে রাখবে যে আমি ওপরে যে HTML ফন্ট যেটা আমরা ব্যবহার করেছি সেখানে কেতে ক প্রেস করেছি, যেটা ইউনিকোড ফন্টে যেটা আমরা টাইপ করছি সেটা কিন্তু কেতে ক, এবং যেটা আমরা হিন্দি টাইপ করছি সেখানে কিন্তু আমরা কেতে ক, একই লেআউট। ওকে, তোমাদের একটা লেআউট শিখলে কিন্তু তোমাদের 3টাতেই তোমরা টাইপ করতে পারবে। বন্ধুরা এরপর আমরা কি করব না, আমরা এই যে দুটো রকম বাংলা আমরা টাইপ করেছি, একটা হচ্ছে আনসি ফন্টে HTML এর জন্য, একটা হচ্ছে ইউনিকোড ফন্টে এবং একটা হচ্ছে হিন্দি। এই 3টেই কিন্তু আমরা কোরেল ডটও কিন্তু ইউজ করে দেখে নেব। যদি তোমাদের টাইপে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কম্পোজারটা তোমরা চেঞ্জ করে নেবে। আর তোমাদের বলবো যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর একটু পরে আমি তোমাদের কোরেল ড্রতে কিন্তু পুরোটাই কিন্তু টাইপ করে তোমাদের দেখাবো। ওকে, দেখো এখানে কিন্তু আমরা শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করেছি এবং এখানে কিন্তু আমরা খুব ভালো মতো করে কিন্তু ইংরেজিটাও টাইপ করতে পারছি। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং এই মেথডটাই কিন্তু আমরা কোরেল ড্রতে টাইপ করে তোমাদের আমি দেখাবো। বন্ধুরা চলে এসেছি আমাদের কোরেল ড্রতে, নতুন পেজ একটা খুলে নিয়েছি আর এটাকে আমরা পেস্ট করে নিয়েছি, একটু ক্রপ করে নেব। আর আমরা প্যারাগ্রাফ টেক্সটে টাইপ করে নেব। আচ্ছা বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি যে এই যে কিমেন সফটওয়্যার, এটা কিন্তু আমাদের
আর্টিস্টিক টেক্সটে কিন্তু কোয়েলড্রতে একটু সামান্য অসুবিধা হয়, তাই তোমাদের আমি বলবো যখন তোমরা কোয়েলড্রতে ইউজ করো তখন কিন্তু অবশ্যই প্যারাগ্রাফ মোডে কিন্তু ব্যবহার করবে। আমরা HTML ফন্টটা চুজ করে নেব আর কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট এস প্রেস করে নেব। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে টাইপ হচ্ছে। তবে তোমাদের আমি যেমন বলেছিলাম তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্যারাগ্রাফ মোডে কিন্তু টাইপ করবে। এবার আমরা ইউনিকোড ফন্টে টাইপ করব। আমি একই লাইনের মধ্যে কিন্তু HTML এবং ইউনিকোড দুটো কিন্তু টাইপ করছি। শিফট কন্ট্রোল অল্ট ইউ প্রেস করে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমি রূপসী বাংলা ফন্টে কিন্তু টাইপ করছি, অনেকটা একই রকম দেখতে। দেখো এটা হচ্ছে রূপসী বাংলা আর আগেরটা হচ্ছে HTML। খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু দুটো ফন্টে কিন্তু টাইপ করতে পারছি। ওকে, আমরা এবারে হিন্দিটাও কিন্তু টাইপ করে আমরা দেখে নেব। নোটো সেন্স, মিডিয়াম বা রেগুলার আমরা যে কোনো একটা চুজ করে নেব এবং টাইপ করব। হিন্দি টাইপ করার জন্য বন্ধুরা আমরা শিফট কন্ট্রোল অল্ট এইচ প্রেস করব এবং টাইপ করব। আমরা যে কোনো একটা হিন্দি টাইপ আমরা করে নেব। আর এটা যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে ইনস্ক্রিপ্ট কিবোর্ডে টাইপ হচ্ছে, কিন্তু আমাদের কিবোর্ড প্রায় 90% একই, অর্থাৎ কে-তে ক। অর্থাৎ একটা কিবোর্ড লেআউট শিখলে কিন্তু তোমরা এই তিনটে ফন্টে কিন্তু টাইপ করতে পারবে। বন্ধুরা এই একটা ভিডিও ছিল, ছোট্ট ভিডিও ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি বন্ধুরা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। ওকে, ভাগ্য বিধাতা। তো তোমাদের আমি পুরোটাই কিন্তু করে দেখালাম, একদম ইনস্টল থেকে শুরু করে একদম টাইপ পর্যন্ত সবটাই কিন্তু আমি তোমাদের করে দেখালাম।